জেমিনিকে কোশ্চেন করেছিলাম সাকিব খান সম্পর্কে 10টা অজানা জিনিস সাকিব খানের বিষয়ে। তারা আমাকে যেটা জানিয়েছিল সেটা আমি এখন ক্লারিফাই করতে যাচ্ছি। প্রথমে প্রথমে তারা বলেছিল হচ্ছে গিয়ে তার আসল নাম হচ্ছে গিয়া মাসুদ রানা, হ্যাঁ। এবং তার জন্ম হচ্ছে গিয়া 1979 সালে 28শে মার্চ গোপালগঞ্জে, গোপালগঞ্জের মকসুদপুর আর কি। তারপরে 2 নম্বরে যেটা বলেছিল সেটা হচ্ছে গিয়া তার যে চাইল্ডহুড মুভ ছিল, বিকজ অফ তার বাপ ছিল হচ্ছে গিয়া গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার। বাবার নাম হচ্ছে আব্দুর রউফ। His job required the family to relocate frequently, মানে হচ্ছে গিয়ে তার বাবা ক্রমাগতভাবে যেখানে সেখানে ট্রান্সফার হয়ে যেতেন। দ্যাটস ওয়াই সাকিব খান কিন্তু বিভিন্ন জেলা শহরে ঘুরে বেড়াতেন তার বাবার সাথে। 3 নম্বর যেটা আমাকে জেমিনি জানিয়েছিলেন সেটা খুবই ইন্টারেস্টিং। তার প্রথম ডেবু ফিল্ম ছিল হচ্ছে গিয়ে একদম ফ্লপ। সাকিব খান মেড হিজ অ্যাক্টিং ডেবু ইন 1999, মানে 1999 সালে তার ডেবু ফিল্ম ছিল, এবং সেটা ছিল রোমান্টিক অ্যাকশন ফিল্ম যেটার নাম ছিল অনন্ত ভালোবাসা, ডিরেক্টেড বাই সোহানুর রহমান সোহান। While the film didn't instantly launch him into widespread fame or achieve commercial success, it, it served as his gateway into the industry. আর যদিও এটা হচ্ছে গিয়ে তার একটা ফ্লপ মুভি ছিল, তারপর কমার্শিয়াল অনেক বেশি হিট করে নাই, তারপরে এটা ছিল তার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার প্রথম মুভি অনন্ত ভালোবাসা, যেটা রিলিজ পেয়েছিল 1999 সালে। 4 নম্বরে যেটা দাঁড়িয়েছে, যেটা আমাকে জানালো জেমিনি, সেটা হচ্ছে গিয়া হিজ মডেস্ট ফার্স্ট রেমিনারেশন। আচ্ছা, আপনারা জানলে অবাক হবেন না, অনন্ত ভালোবাসায় তার প্রথম যে ছিল রিমিনারেশন, বা যে কী বলে ওটারে, সম্মানী ভাতা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি অলমোস্ট অনলি 5,000 টাকা ছিল। কিন্তু আমরা কিন্তু এটা শিওর হতে পারলাম যে অনন্ত ভালোবাসায় সাকিবের রিমিনারেশন ছিল মাত্র 5,000 টাকা, যদিও সে এখন কোটি টাকার উপরে নেয়। আচ্ছা, 5 নম্বর যেটা জানিয়েছিল আমাকে জেমিনি সেটা হচ্ছে গিয়া কোন মুভিটা তার জীবনে সব থেকে মানে ঝলমল করেছিল, বা যেটা তাকে স্পটলাইটে এনেছিল যে মুভিটা, সেটা হচ্ছে গিয়া সাহসী মানুষ চাই। সেটা হচ্ছে গিয়া তার 3 লাখ থেকে 30 লাখ যে মানে ক্রাইটেরিয়া রিমিনারেশন, সেটা কিন্তু এই সাহসী মানুষ চায়ের পর থেকেই সে নিতে শুরু করেছে। এবং হচ্ছে গিয়া তার 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 এই এসকে ফিল্মসের ব্যানারে কিন্তু অনেকগুলো মুভি হয়েছে। হিরো 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 দ্য সুপারস্টার, হুইচ ওয়াজ ফলোড ইয়ার্স লেটার বাই মেজর হিটস লাইক পাসওয়ার্ড অ্যান্ড বীর। এটা হচ্ছে বীর এবং পাসওয়ার্ডের মতোই কিন্তু অনেক জনপ্রিয় একটা মুভি হিসেবে ছিল হিরো দ্য সুপারস্টার। এটা কিন্তু তার এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছিল। আচ্ছা, একটা একটা ইনফরমেশন দিতেই চাই, সেটা হচ্ছে গিয়ে সাকিব খান কিন্তু একজন প্লেব্যাক সিঙ্গারও। আমরা দেখবো যে কোন মুভিতে গানটি গেয়েছেন। While he is universally organized for his acting and dancing, Sakib has occasionally lent his vocal talent to the microphone, stepping up as an occasional playback singer to specific film tracks. আচ্ছা, তারা কিন্তু এই মুভিটার নাম দেয়নি। পরের 9 নম্বর যেটা আমাকে জানিয়েছে জেমিনি, যেটা হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল স্টেজ পারফরমেন্স। সাকিব খান কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টেজ পারফরমেন্স অংশ নিয়েছিলেন। তিনি হচ্ছে গিয়া সাকিব হ্যাজ রিপ্রেজেন্টেড বাংলাদেশ অন ম্যাসিভ গ্লোবাল প্ল্যাটফর্মস। আচ্ছা, সেটা ছিল 2011-তে। হি পারফর্মড অ্যাট দ্য ট্রাই নেশন বিগ শো ডিউরিং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যালংসাইড আর্টিস্ট ফ্রম ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে অনেক অনেক আর্টিস্ট এসেছিল, তাদের পাশাপাশি সাকিব খানও কিন্তু এখানে পারফর্ম করেছিলেন। লেটার ইন 2019, পরে হচ্ছে 2019 সালে হি পারফর্মড অন স্টেজ ইন ওভারঅল সিরামনি। 2019 সালে কিন্তু সে পারফর্ম করেন আবুধাবি একটা টি10 লিগে। আচ্ছা, 10 নম্বর যেটা আমাকে জানিয়েছে জেমিনি, সেটা হচ্ছে গিয়া সাকিব খান একমাত্র বাংলাদেশি হিরো যিনি হচ্ছে গিয়া প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়ান সিনেমা তে অভিনয় করেছিলেন, আর সেটার পরিচালক ছিলেন অনন্য মামুন। আমরা সবাই সেটা জানি। এই তো তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, আর ভালো না লাগলে
অবশ্যই কমেন্টস করবেন।